কোন গুনাহে আল্লাহ বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এই বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই মানুষগুলো যাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। সেই মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে যায় সেটা টাকনুর নিচে পরে, প্যান্ট, পাজামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এগুলো। মুজা যেটা থাকেই নিচে, নিচ দিক থেকে পরা হয়, ওইটা কথা ভিন্ন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি, তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। এই তিনটা ভয়াবহতা এই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরে। আমাদের দেশে অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিনরা মাইকে বলেনও যে টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্টগুলো উঠায় নেন। নামাজের জন্য এই কথা কেন বলবেন? এই সম্পর্কে একটা জয়ীফ হাদিস আছে যে মুসবিল ইজারে নামাজ কবুল হয় না। হাদিসটা সহিহ সূত্রে বর্ণিত না। বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো হলো কমন এবং জেনারেল, সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না। এখন বৈজ্ঞানিক গবেষণা বলছে যে এটা পুরুষের জন্য ক্ষতিকর। যাই হোক, সেটা গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা না, বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস শেষ। অতএব এই ব্যক্তি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তি থেকে আল্লাহ কিয়ামতের মুখ ফিরিয়ে নেবেন। খুবই ভয়াবহ কথা। 2 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানান কথা দিয়ে কষ্ট দেয়। দান করেছেন, আল্লাহর কাছে আশা করবেন এর বিনিময়। যাকে দান করেছেন তার সাথে আপনার কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। নাম্বার 3, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। এখন তো ঘরে ঘরে, ভাই আল্লাহর কিরা, এটা কিনা পড়ছে এত, ভাই কিনতেও পারে না এত টাকা দিয়া, ডাহা মিথ্যা কথা। তো এই ব্যবসায়ী যে তার পণ্য বিক্রি করার প্রয়োজনে মিথ্যা শপথ করে ক্রেতাদের সাথে, কাস্টমারের সাথে, তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে, চরিত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। দৌলতদিয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় নিহত প্রায় অর্ধশত মানুষ। দেশে আরো অনেক দুর্ঘটনা এমন এভাবে ঘটছে। এসব থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটু আগে আমরা সেটি বলেছি। এই সকল নির্মম ঘটনাগুলো থেকে বেঁচে থাকার বা রক্ষার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্স নিয়ে আসা। এই একটা জিনিস যদি আনা যায়, দেশের শত সহস্র সংকট এমনিতেই দূর হয়ে যাবে, অগণিত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এই যে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল মানুষ সহ, আমরা জানি ফেরিতে উঠার আগে, গাড়িতে পেট্রোল নেওয়ার আগে, গ্যাস নেওয়ার আগে যাত্রীরা গাড়ি থেকে নামতে হয়। এখন যাত্রীরা আমরা যেমন নামি না, নিয়ম মানি না, অনেকে জানিও না। আবার যথাযথ কর্তৃপক্ষ যাদের দায়িত্ব ছিল এটা চেক করা, যে একটা একটা করে চেক করা, নামলো কিনা, নামতে বাধ্য করা, তারাও তাদের দায়িত্ব পালন করে নাই। এরপরে গাড়ির ব্রেক ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, রাস্তা যে বের হলো সেটা চেক করার যাদের দায়িত্ব তারা যথাযথভাবে করেন নাই। যারা বের করেছেন গাড়িটা, তারা সামান্য একটু মুনাফার লোভে নিজেও ধ্বংস হয়েছেন, অগণিত মানুষকে দুঃখের সাগরে তারা ডুবিয়ে দিয়েছেন। শুধু বাসটা ডুবে যায় না, বহু মানুষের দুঃখের সাগরে ডুবার ব্যাপার হয়ে গেছে। এই ভিডিও যারা দেখেছেন অনেকে এখনো স্বাভাবিক হতে পারেন নাই, এখনো তারা সেই নির্মম দৃশ্যের কথা ভুলতে পারছেন না। ছোট ছোট বাচ্চা, মাকে বাসে রেখে, বাচ্চা বেঁচে আছে, বাবা বাইরে আছেন, মা মারা গেছেন, স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, অসংখ্য নির্মমতার ঘটনা সেখানে ঘটেছে। এর জন্য দায় তো আছে কারণ না কারণ। বাসটা হেঁটে চলে গেল, কেন চলে গেল? হ্যান্ড ব্রেক কাজ করলো না, ব্রেক কাজ করলো না, ধাক্কা লাগলো, তো ধাক্কাটা কেন লাগলো? ধাক্কা লাগলে এরকম হবে কেন? এখানে রেলিংটা কেন নাই? বহু কেন আছে। সমস্ত কেনের উত্তর হলো গুড গভর্নেন্স নাই, সুশাসন নাই, নিয়ম নীতি নাই, মগের মূল্যকের মতো। এখানে যার সামর্থ্য আছে, তৌফিক আছে, যার অর্থ আছে, পয়সা কড়ি আছে, সে তার মতো সেফটি হয়তো নিতে পারতেছে, আর যার নাই সে শেষ হয়ে যাচ্ছে। অতএব আমি তো মনে করি যে সরকারের উচিত একটি কাজ সব কিছুর উপরে প্রায়োরিটি দিয়ে করতে পারা এবং সেজন্য চেষ্টা করা, সেটা হলো গুড গভর্নেন্স, সুশাসন, আইনের শাসন। প্রত্যেকটা দুর্ঘটনার পেছনে কারো না কারো দায় আছে। কোন সভ্য সমাজে এটা হতে পারে না যে আপনার বাড়ির ছাদ থেকে কিছু পড়ে কেউ মারা যাবে আর আপনি সরি বলবেন, আফসোস করবেন, 10, 20, 30 হাজার টাকা দিয়া লাশ দাফনের জন্য টাকা দিয়ে দায় সারবেন। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই মৃত্যুটার পেছনে কারো অবহেলা, কারো ত্রুটি দায় আছে। যার ত্রুটি আছে তাকে দায়ী করে, অপরাধী হিসাবে তাকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে দায় নিতে বাধ্য করতে হবে। কার অবহেলা ছিল? কেন এখানে রেলিং নাই? এই দুর্ঘটনা তো ঘটতে আরো 2 বছর আগেও পারতো, 2 মাস আগেও পারতো,
আবারও হতে পারে, তাহলে কেন নাই? এরকম একটা বিষয় না, এরকম শত শত বিষয় আছে যে বিষয়গুলো আমরা চাইলেই সলভ করতে পারি। হ্যাঁ, অনেক কিছু আছে আমাদের গরিব দেশ, সামর্থ্য নাই, কিন্তু অনেক কিছু আমাদের সামর্থ্যের মধ্যে আছে। কিন্তু কে দেখে কার কথা, সবাই যার যার ধান্দায় আছে। তো এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না আনা যায়, দুর্নীতি যদি বন্ধ করা না যায়, অপশাসন যদি বন্ধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে এগুলো কোনোদিনই রোধ করা সম্ভব হবে না। পরিত্রাণের উপায় হলো এই অপশাসন রোধ করা, নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা, এর জন্য গোড়া থেকে কাজ করা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে সে তৌফিক দান করুন, তারা যেন গুড গভর্নেন্স আনতে পারেন। দুর্ঘটনায় কোনো ব্যক্তি মারা গেলে ক্ষতিপূরণ হিসাবে তার পরিবার নিকট সামান্য কিছু অর্থ আমাদের দেশে প্রদান করা হয়, এটা শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত কি বলা হয়েছে? ভাই, কোনো মানুষ যদি কারোর ভুলে মারা যায়, তাহলে যার ভুলে মারা গেল তাকে রক্তমূল্য দিতে হয়, যেটাকে শরিয়ার পরিভাষায় দিয়ত বলা হয়। এই দিয়তের পরিমাণ হলো 100 ওট। 100 ওটের মূল্য দিতে হয়। আপনি 100 ওটের বিভিন্ন এইজের ওট দিতে হয়, সবগুলো মিলিয়ে এভারেজ করলে বাংলাদেশি টাকা কয়েক মিলিয়ন টাকা হয়, এটা দিতে হয়। এখন আপনি প্রশ্ন করবেন, একজন নিরীহ মানুষ মেরে ফেলছে বা তার ভুলে মরে গেছে কেউ, তো সেই মিলিয়ন টাকা কোথায় পাবে? উত্তর হলো, মিলিয়ন টাকা না পেলে সে জেলে সারা জীবন থাকবে, শেষ। ওই অবস্থায় তার মৃত্যু হবে। না দেওয়ার এক পর্যন্ত তার ছাড় নাই, কারণ এটা তার পাওনাদার, তার হক। পাওনা দেওয়ার এক পর্যন্ত সে জেলে থাকবে। এবং এইটা সৌদি আরবে আইন কার্যকর আছে, মিডল ইস্টের অনেক দেশে কার্যকর আছে, মুসলিম অনেক কান্ট্রিতে কার্যকর আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। শুধু সেটাই না, যেন এই ধরনের শাস্তির ফলে এই অপরাধের প্রবণতা বা এরকম ভুল ভ্রান্তির প্রবণতা বা পরিমাণ যেন কমে আসে, সেজন্য এই টাকা পরিশোধের ক্ষেত্রে দায় অন্যদের, অর্থাৎ অন্যদের বলতে যেই ব্যক্তি দোষী তার সংশ্লিষ্ট অন্যদেরকেও বাধ্য করা হয়। এটাকে আকেলা বলা হয় শরিয়ার পরিভাষায়। অর্থাৎ যে এই দুর্ঘটনার কারণে বা যার ভুলের কারণে কেউ মারা গেল, তার বংশের লোকজন, আত্মীয় স্বজনের লোকজন, ধরুন তার অ্যাসোসিয়েশনের লোকজন, একজন ড্রাইভার ভুল করলো, তার সাথে জড়িত তার সংশ্লিষ্ট আর অনেকে আছে। অতএব সবাইকে আনুপাতিক হারে ভাগ করে হলো এই দায় নিতে হয়। এটার ফলে কি হয়? এটার ফলে একজন মানুষ, ব্যক্তি শুধু সতর্ক হয় না, পুরো সোসাইটি সতর্ক হয়ে যায় যে আমাদের সবাইকে এটার জন্য সাফার করতে হবে। এখন শরিয়ার এই কঠিন শাস্তি, এটা যদি কার্যকর হয়, বাস্তবায়ন হয়, তাহলে দেখবেন ভুলে মানুষ মেরে ফেলা, সরি বলে শেষ করে ফেলা, এই প্রবণতা আমাদের সাথে থাকবে না। বেশ বোধহয় বছর 2 আগে একটা ঘটনা ঘটেছিল যে কারোর বাসার উপরে টব বা ইট এরকম কিছু রাখা ছিল সাইডে রেলিং এর পাশে, ওইটা পড়ে নিচে এক ভদ্রলোক বা এক ভদ্র মহিলা মারা গেছেন, সম্ভবত হিন্দু ছিলেন উনি। এই যে একটা লোক মারা গেলেন, একটা মানুষের জীবন এতটাই মূল্যহীন, তিনি আপনার ছাদ থেকে পড়ে কিছু পড়ে তিনি মারা যাবেন আর আপনি আফসোস করে শেষ করে দিবেন, শেষ। এত সহজ না। ইসলাম শরিয়ার বিচার ব্যবস্থা থাকলে আপনাকে জেলে যেতে হবে। যদি আপনার অনিচ্ছাকৃত ভুলে হয়, তাহলে এটা রক্ত মূল্য পরিশোধ না করতে পারলে, যতদিন না করবেন আপনি জেলে থাকবেন। আপনার পুরো গোষ্ঠীর লোকজন, অ্যাসোসিয়েশন লোকজন সবাই মিলে এই টাকা জোগাড় করে আপনাকে মুক্ত করতে পারে, অথবা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে যদি মাফ আদায় করতে পারে বা কমাইতে পারে, ডিসকাউন্ট নিতে পারে, ওকে। আর না হলে আপনি সারা জীবন জেলে থাকবেন, শেষ। এখন আমাদের দেশে এই যে ত্রুটি বিচ্ছুতিগুলো, এই ত্রুটি বিচ্ছুতিগুলো কার, কোত্থেকে হলো, সেজন্য দায়ীকে, সেগুলোকে কোনোভাবে নিরূপণ করা হয় না, বরং সরকারিভাবে 10,000, 20,000, 25,000 টাকা লাশপতি দিয়ে দায় সারা হয়। 25,000 তো দূরের কথা, 25 লাখ টাকা দিলেও তো একটা মানুষের অভাব ওই ফ্যামিলিকে কখনো পূরণ করিয়ে দেওয়া সম্ভবপর হয় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে